একাদশী এখানে আমিষ রাত হয়েছে না নিরামিষ হয়েছে? আমিষের যুগে এটা তো সত্যি থাকার বেশি কথা বলছিলাম। হাত তো করে সাধুগুরু বৈষ্ণবকে জয় দিলে কি হয়? জয় দিলে জয় হয়। অনেকে তুলছে হাত, অনেকে তুলে না, অনেকে নিচে আছে, মনে মনে ভাবতেছে শ্যামল গান্ধী হাত তুললে কি হবে। আমাদের বলে ওনার বাবার জন্য, সপরিবারের জন্য আশীর্বাদ করবেন, যেন মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে, ভাই ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে। আপনারা এই আশীর্বাদ করবেন যেন ভাই ভাইয়ের ভিতরে ভালোবাসা থাকে, ভাই ভাইয়ের ভিতরে ভালোবাসা থাকে, শ্রদ্ধা ভক্তি থাকে, এবং মায়ের চরণে সেবা করতে পারেন। ভক্ত সঙ্গে করিতে করিতে, কৃষ্ণ নামে শ্রবণে করিতে করিতে যেমন কি রাধা মাধবে চন্দ্র বর্মন এবারে জামাই হয়। যাই হোক, জামাইয়ের আদর বাবা বুড়া হলেও থাকে, জামাই তো জামাই, সকল জগতে বুঝে হলো জামাই। এই জামাই বাবু আপনার কি হয় যিনি মারা গিয়েছে, ওনার সম্বন্ধের জন্য কিছু অর্থদান করেছেন। খুব ভালো মনের মানুষ, আশীর্বাদ করবেন যেন বাবা মা আছে, বাবা মা নাই উনিও না, বাবা মার প্রত্যেকটা যেন বৈঠক লাভ করতে পারে, নিমন্ত্রণ করতে হবে। আর প্রত্যেক মনের হাতে একটি করে বস্ত্র, একটি করে বস্ত্র, একটি করে ফল, একটি করে ফল, একটি করে পয়সা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আচ্ছা যোগ্যটা তো একা করা সম্ভব না। দেখুন ভাই ভাই বাড়িতে ভিতরে কি মিল, আমরা তো 100% জায়গার জন্য, বাবার কিছু অর্থের জন্য ভাই ভাই মারামারি হুড়াহুড়ি পারাপারি ডেঞ্জার পার করেছি। রামচন্দ্র একা যোগ্য করতে পারে না। রামচন্দ্র লক্ষণ থেকে বলল, ভাই লক্ষণ আমি যোগ্য করবো, বলতো তুই কি করবি? ব্রাহ্মণগণ সকলকে বরণ করবো আমি। লক্ষণ কি করবে? বরণ করবে। ভরত আসবে যত মণি ব্রাহ্মণগণ সকলকে বস্ত্র দিব আমি। শত্রুঘ্ন আসবে যত মণি ব্রাহ্মণগণ সকলের চরণজলি করবো আমি। এখানে নিবেদন হইলো, কি করলেন? বড় ভাই ছোট ভাইদেরকে সুন্দর করে কাজটা ভাগ করে দিলেন। এটাই তো নিয়ম নীতি। লক্ষণ বরণ করবে আর ভরত বস্ত্র দিবে, শত্রুঘ্ন চরণজলি করবে। শত্রুঘ্নকে ডেকে বললো, ভাই তুই এই কাজটা নিলি কেন? শত্রুঘ্ন ডেকে বলে, দাদা আমি যে পূর্ব জন্মে আসলে বলা হলো বৈষ্ণবের চরণ ভক্তজন শিবিরে আসে মঙ্গল, ওদের জায়গায় মানিলে চিত্ত হয় ভাগ করে দিলেন। এবার লক্ষণ বলছে, আচ্ছা দাদা, ও দাদা, আচ্ছা এই যজ্ঞটা কোথায় করবো? কেন নৈমিত্য কাননে করবে। আচ্ছা এখানে কোনো ভাগ বালুতে ভয় নেই। আচ্ছা দাদা হবে সমাগম। আচ্ছা দাদা মনিব ঋষিগণ থেকে তো নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণ সারথি এসেছে। ও সারথি, শোন দাদা কি 60,000 মনে ব্রাহ্মণকে নিমন্ত্রণ করতে হবে। সারথি রেখে বললো, প্রভু গো বলো বলো আমি কোথায় নিমন্ত্রণ? আমি বললেন কোথায় করবি জানি? অযোধ্যা
অরণ্যকাণ্ডে, কৃষ্ণকাণ্ডে, লঙ্কাকাণ্ডে, এই এক এক করে নিমন্ত্রণ করবি যেন কেউ বাকি না থাকে, কিন্তু সবাইকে নিমন্ত্রণ করবি। আমার এক অযুক্তের একজন ভক্ত আছে, তার নাম হলো হনুমান। হনুমান সকলকে নিমন্ত্রণ করবি, কিন্তু কখনো হনুমানকে নিমন্ত্রণ করবি না। এখানে একটা রট আছে। আচ্ছা ঠিক আছে, তাই প্রভু, তাই প্রভু রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের চরণে প্রণাম করে সমগ্র